শুধু লাঠি হাতে তুলে নেওয়া নয়, এদিন তারা লাঠি হাতে নদী পার এলাকা পাহারা দেন। ভূতনির বাধাদানকারীদের দেখলেই তাদের শায়েস্তা করার হুঁশিয়ারি ছাড়েন। ঘটনায় পশ্চিম রতনপুরবাসীর অভিযোগ, তাদের এলাকায় কোসি নদী ফুলে ফেঁপে উঠেছে। নদীতে জলস্ফীতির কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বহু পরিবার ভিটে মাটিহীন হয়ে পড়েছে। তাই সেচ দপ্তর ভাঙন প্রতিরোধের জন্য কাজ শুরু করেছিল। ঠিকাদার স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ভাঙন প্রতিরোধের কাজ করছিলেন, কিন্তু ভূতনিবাসীর একাংশ সম্প্রতি পশ্চিম রতনপুরে এসে কাজে বাধাদান করে, ঠিকাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। ফলে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। এর প্রতিবাদে তারা বাধাদানকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের বিরুদ্ধে লাঠি হাতে নদী পার এলাকা পাহারা দিচ্ছেন। তারা চান সেচ দপ্তর পুনরায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু করুক, যাতে নদী ভাঙনের হাত থেকে তারা রক্ষা পান। দুদিনে এসেছিল ভূতনিওয়ালা লোক, কাজ বন্ধ করে গিয়েছে। কেন কাজ বন্ধ করলো? আমার বাড়ি ঘর কেটে গেল, এখন বহুত কেটে গেল, করতো না। ওরা কাজ বন্ধ করে ঠিকাদারকে মারিয়ে পালিয়ে দিল। কেন পালাবে? আমার কাজের দরকার, আমার কাজ চাই, আর কিছু চাই না। ঘটনায় রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা রামলাল চৌধুরী অভিযোগ করে বলেন, ভূতনির কিছু দুষ্কৃতী তাদের এলাকায় এসে রীতিমতো তাণ্ডব চালিয়ে ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ করে দিয়েছে। কারণ তারা স্থায়ী মানুষজনকে ভাঙন প্রতিরোধের কাজ করতে দেবেন না। তারা বাইরে থেকে এসে এখানে কাজ করবেন। কিন্তু পশ্চিম রতনপুরবাসী হিসাবে তারা ভূতনিবাসীর এই দাবি মানতে নারাজ। তাই তারা কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে লাঠি হাতে তুলে নিয়ে নদী পার পাহারা দিচ্ছেন। তারা চান সেচ দপ্তর স্থানীয় শ্রমিকদের নিয়ে পুনরায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু করুক। ভূতনির কোন মহিলাকে দিয়ে কিছু দালাল ক্রিমিনাল টাইপের লোক ওই মহিলাকে উস্কে দিয়ে বিনটোলাতে এসে আমার এখানকার কিছুটা মহিলাকে যারা মদ খায় তাদেরকে দিয়ে আর কাজ বন্ধ থাকবে, কাজ বন্ধ করার চেষ্টা করছিল। তার মানে হলো যে কাজ হবে না। আর ও যে টাকা দিয়ে মহিলাটাকে এখানে পাঠিয়েছে তারা ১০-১৫টা ভূতনির ক্রিমিনাল টাইপের লোক আছে। ওরা চাইছে যে এই মেয়েটাকে দিয়ে ওখানে কিছু একটা ঘটাবো, আর ওখানকার লোকের কাজ দিব না করতে, আমরা করি। উদ্দেশ্য ওদের হচ্ছে যে এইখানকার লোক যেন কাজ না পায়, আমরা করি। ঠিকাদারকে কালকে নাকি ইঞ্জিনিয়ার সাহেবকে মারতে এসেছিল ভূতনির লোক, বাগে আমি ছিলাম না, এবার শুনলাম নাকি পাতালও চলেছে। এরা কিন্তু ভূতনিরই লোকই করি। যদি কাজ দ্রুত গতিতে না হয় তাহলে পশ্চিম রতনপুর একটা বুথ থাকবে না, চলে যাবে। বাঁধ তো থাকবেই না, বাঁধ তো চলে যাবে, বাঁধ গেলে ভূতিমেলা মরবে। অন্যদিকে বর্ষা শুরু হতে না হতেই ফের গঙ্গা ভাঙন সমস্যা প্রকট হয়ে উঠেছে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত কয়েকদিন ধরেই পারলালপুর রাধা গোবিন্দ মন্দির থেকে গোলাপ মণ্ডল পাড়া পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে ৬টি জায়গায় চলছে ব্যাপক নদী ভাঙন। ভাঙনে ইতিমধ্যেই কয়েকশো মিটার এলাকা তলিয়ে গেছে গঙ্গা গর্ভে, যার দরুন চরম আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। তারা নতুন করে ফের ভিটেমাটি হারানোর আশঙ্কায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। তাই তারা গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান দাবি করছেন।